আগামী মাসে ৮০ বছরে পা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর ট্রাম্প দাবি করেছেন তার শারীরিক অবস্থা একেবারে ঠিকঠাক রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প স্বাস্থ্য পরীক্ষার তথ্য জানান, তবে পরীক্ষার বিস্তারিত কিছু প্রকাশ করেননি। তিনি বরাবরের মতোই নিজেকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে বেশি কর্মক্ষম ও ফিট বলে দাবি করেছেন। বাইডেন গত বছর ৮২ বছর বয়সে প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়েন। তবে ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন পুরোপুরি থামেনি। সম্প্রতি তার ঘাড়ে লালচে দাগ বা ফুসকুড়ি দেখা যাওয়ায় নতুন করে আলোচনা শুরু হয়। এর আগে ২০২৫ সালে জুলাইয়ে তার গোড়ালি ফোলা ও হাতে কালশিটে দাগের কিছু ছবি প্রকাশ্যে আসে। হোয়াইট হাউসের চিকিৎসক শন বারবাবেলা জানান, ঘাড়ের দাগের জন্য ট্রাম্প একটি সাধারণ ক্রিম ব্যবহার করছেন। তার ভাষ্য, এটি মূলত সতর্কতামূলক চিকিৎসা। তিনি আরও বলেন, ট্রাম্পের শারীরিক সমস্যাগুলো গুরুতর নয় এবং ডিপ ভেইন থ্রোম্বোসিস বা ধমনীজনিত জটিলতার কোনো লক্ষণ পাওয়া যায়নি। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের জানান, ট্রাম্পের পায়ের ফোলাভাব সাধারণত শিরাজনিত সমস্যা, আর অসংখ্য মানুষের সঙ্গে করমর্দন করার কারণেই তার হাতে কালশিটে দাগ পড়েছিল। এর আগে অক্টোবরে ট্রাম্প একটি এমআরআই পরীক্ষাও করান। সে সময় চিকিৎসক বারবাবেলা দাবি করেছিলেন, ট্রাম্পের হৃদযন্ত্রের কর্মক্ষমতা তার প্রকৃত বয়সের তুলনায় অন্তত ১৪ বছর কম বয়সী মানুষের মতো। এদিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে ট্রাম্পের চোখ বন্ধ করে বসে থাকার কিছু দৃশ্য নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা হয়েছে। তবে এসব সমালোচনার জবাবে ট্রাম্প বলেন, তিনি ঘুমিয়ে পড়েননি, বরং দ্রুত সেখান থেকে বেরিয়ে যেতে চাওয়ায় চোখ বন্ধ করে রেখেছিলেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।